স্যাটারডেতে একটুখানি তোমাদের তুলেছি ভিডিওটা তোমাদের দেখানোর জন্য। তো এই যে শাশুড়ি মাকে নিয়ে নার্সিংহোমে এসেছি আমরা কেয়ারে। আর এই যে নার্সিংহোমে এখনও অ্যাডমিট করানো হয়নি, জাস্ট বাইরের রিসেপশনের পাশে একটা রুম আছে সেখানে। তো এই যে কেয়ার নার্সিংহোম, যেটা একদম বটতলাতেই। তো যারা শ্রীরামপুরে থাকো তারা তো অবশ্যই চিনবে, যারা না থাকো তারাও অনেকেই চেনো। তো সেখানেই ভর্তি করালাম। আর এখানের বর্তমানে যে ডাক্তার বা ফ্যাসিলিটি আগের থেকে অনেক অনেক ভালো হয়েছে। প্রায় 10 বছর আগে কেয়ার সম্বন্ধে আমাদের যে ধারণা সেটা অনেক অন্যরকম ছিল, কিন্তু এবার ভর্তি করে দেখলাম কেয়ার কিন্তু অনেক অনেক ইমপ্রুভ করেছে। আর এখানে প্রচুর ডাক্তার আছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের শেয়ার করলাম যাতে তোমাদের কোনো প্রয়োজন হলে তোমরা এটা এই যে আমরা এসেছিলাম, এখন 5টা থেকে 6টা পর্যন্ত ছিল আর কি দেখা করার টাইম। তো হয়ে গেছে ওপরে কাজ আর কি আমাদের, আমরা ঘুরে এসেছি আজকে। বলো, ও এসেছিল সকালে, আমি আসিনি। আমি ওই কাল থেকে 4 বেলা, এবার আসলাম 5 বেলা হতে পারে। আমি কালকে সকাল থেকে পুরোই ছিলাম, তারপরে বিকেল থেকে আর ভালো লাগছিল না, শরীর এত খারাপ করছে, এত ঠান্ডা পড়েছে, বাইক চালালে মানে ঠান্ডা করে কাঁপছি আর কি, এরকম ব্যাপার। যাই হোক, আজকে তো আগের থেকে অনেকটা বেটার। তো ব্লাডও চলছে এখন, 2টো ইউনিট ব্লাড চলবে, অ্যান্টিবায়োটিক চলছে 2 রকম, আইভি এবং মানে যেটা আর কি খাওয়া যায় সেগুলো নিয়ে। তো সেই সব নিয়ে এখন আগের থেকে একটু বেটার। দেখা যাক, যদি কালকে ডক্টর ডিসচার্জ করেন কালকে নিয়ে যাব, দেখা যাক, সেটাই ইচ্ছা আছে। তো এবারের এক্সপিরিয়েন্স কেয়ার সম্পর্কে বলি, আমরা শ্রীরামপুরে থাকি। আগে কেয়ার সম্পর্কে আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, মানে 2-3 বারের এক্সপিরিয়েন্স, কিন্তু অনেক দিনের পুরনো সেই এক্সপিরিয়েন্সের কথা বলছি, মানে অন অ্যান অ্যাভারেজ 8 থেকে 10 বছর আগে। কিন্তু এখন রিসেন্ট এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো। ডক্টররাও খুব কোঅপারেটিভ, এখানকার পিআরও বলো খুব কোঅপারেটিভ, এবং নিজেরা একটু ঠিকঠাক করে কথাবার্তা যদি বলতে জানেন, যদি ঠিকঠাক করে বুঝতে পারেন ব্যাপারটা কী হয়েছে না হয়েছে, তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। ভালো লেগেছে এবারের এক্সপিরিয়েন্স। ডাক্তারও প্রচুর আছে, প্রচুর ডাক্তার আছে। শ্রীরামপুর অঞ্চলে মানে যথেষ্ট ভালো ভালো ডাক্তাররাই এখানে অ্যাসোসিয়েটেড আছে। তো মানে কোনো কারণে প্রয়োজন হলে আপনারা আসতে পারেন কেয়ারে, তো অসুবিধা কিছু নেই। আজকে মানে এত ঠান্ডা পড়েছে ভাবা যাচ্ছে না, মানে এতদিন আমি ফ্ল্যাটে ঠান্ডা বুঝতে পারতাম না, এই 2টো দিন ফ্ল্যাটের ভেতরেও একটু ঠান্ডাটা লাগছে। এতদিন ফ্ল্যাটের ভেতরে ঠান্ডা কি জিনিস কিছু বোঝা যেত না, মানে 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি মনে হচ্ছে হয়ে গেছে। নর্মাল হাঁটলে সেরকম ঠান্ডা লাগছে না, তাই না? কিন্তু বাইকে চললে আরও বেশি ঠান্ডা লাগছে। চলো বাড়ি গিয়ে কথা বলছি, ছেলে বাড়িতে একা আছে। খোল মা। সোয়েটার পরিস নি? তোকে যে বললাম সোয়েটারটা পরে না, শীত করছে না? বাবা কোথায়? বাবা আসছে, বাবা মার্বেল পেপার নিতে গেছে। মার্বেল পেপার? তো স্কুলের জন্য। মানে গুগল আইস আছে, কিন্তু এই দেখো সোয়েটার পরেনি, ঘরে নাকি ওর ঠান্ডা লাগছে না। এইমাত্র আমরা বাড়ি এলাম, মাঝে অনেকগুলো কাজ করলাম। সেটা হচ্ছে কোয়ার্টারে গেছিলাম, কোয়ার্টারে বাড়িতে আছি একাই। হ্যাঁ, ও এখন একাই বাড়িতে থাকে, নার্সিংহোমে ওকে নিয়ে যায় না। তো এই কোয়ার্টারে গেছিলাম, দাঁড়া না আমি কথা বলি। অভ্যাস হয়ে গেছে। তো কোয়ার্টারে গেছিলাম, মানে আগে যে আমাদের রান্নার মাসি কাজ করতো, রান্না করতো, সে করতে পারছে না, তো সেই আরেকটা লোক দিয়েছে, তারই আত্মীয়। তো তার বাড়ি আমরা চিনতাম না, তো বারণ করা ছিল আর কি, যে হসপিটালে ভর্তি আছে, এবার কালকে হয়তো ছেড়ে দেবে। তাই আবার বাড়ি খুঁজে বলে এলাম যে কালকে আসার জন্য। কি খাসনি? মিষ্টি খাসনি? খেয়েছিস? এটাই তাহলে, ও এটাই সস দিয়ে দিচ্ছি তাহলে। সসও তো মিষ্টি জিনিস। তো কাল ওকে বাড়ি খুঁজে বলে এলাম
বাড়িটা চিনতাম না, মানে কোন জায়গায় জানতাম কিন্তু এক্সাক্ট বাড়িটা চিনতাম না, সেটা জেনে বলে এলাম। তারপরে ইঞ্জেকশনের ইন্টারভেনাস চলবে, তো ইঞ্জেকশনের লোকের ফোন নাম্বার নিয়ে এলাম। তারপরে বটতলায় গেছিলাম, একটুখানি স্যান্ডউইচ খেলাম, সমৃদ্ধের জন্য নিয়ে এলাম। এই নে এটা নে, বেশি নিবি না, একটুখানি নিবি, খুব ঠান্ডা, অল্প নে। জোরে আটকানো আছে, পেয়েছিস? এবার দে, আমার হাতে দে। আর টিভি দেখবে না কিন্তু, এবার একটু পড়ো, অনেক দেখেছো। আবার চলে এলাম তোমাদের সামনে, ভিডিওটা শেষ করে এডিটিং করব। ভিডিও তো কিছু বানাচ্ছি না, মানে নিজের শরীরটা ভালো হচ্ছে না বলতে ভালো হয়েছিল। এই যে দুদিন একটু বাইকে এদিক ওদিক গেছি, তো যার জন্য আবার ঠান্ডাটা লেগে গেছে, কাশিটা হয়েছে। তো কাশিটাই যেন আমাকে পাগল করে দিচ্ছে। শীতকালটা আসলে আমার সব থেকে মানে ভয় লাগে এইটার জন্যই, মানে বুকে টুকে বসে মাথায় টাথায় বসে গিয়ে না আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। তো এই যে ঘরটা অন্ধকার করে ছোট একটা লাইট, এই যে ড্রেসিং টেবিলের মাথার উপর লাইটটা জ্বালিয়ে বসে আছি। ইন দ্য মিন টাইম সুমিতকে বাড়ি আসার পর আমি চা করেছিলাম, কফি করেছিলাম, কফি খেলাম। কফি খেয়ে একটুখানি ফোনে কথা বলছিলাম। তো তারপরে ভাবলাম যে ভিডিওটা শেষ করতে হবে, এডিটিং করতে হবে, তো ভিডিওটা শেষ করে দেবো। এই জন্য এবার দেখা যাক কালকে কি হয়। কালকে শাশুড়ি মাকে যদি ছেড়ে দেয় তাহলে সকালের দিকে আমি জানি না যেতে পারবো কি না। রান্না করা আছে, চিকেন করে রেখেছি, শুধু ডাল করে নেব, ডাল একটা কিছু তরকারি করে নেব, নিয়ে সুমিতের সাথে যদি যেতে পারি ভালো। তারপরে গিয়ে ওখানে ওই বাড়িতে দিয়ে আসতে হবে, দিয়ে তারপরে ছেলেকে নিয়ে আসবো। সব থেকে বড় না, এই শীতের মধ্যে কিছু পারা যাচ্ছে না করতে, মানে এতটাই কষ্ট হচ্ছে শীতটাতে। বাইরে মানে কনকনে ঠান্ডা, আমাদের ঘরটাতে কিছুই বোঝা যায় না। তাও যেন এই দুদিন একটুখানি ফ্ল্যাটে না একটু মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে। এতদিনে মানে কিচ্ছু বুঝতে পারছি না। মানে কদিন আগে আমার বাবা এসেছিল বেড়াতে যাওয়ার সময়, তো ওরা এসে বলছে, বাবা বলছে আমার তো কিছু গায়ে দিতে হবে না, রাত্রেবেলা আমার তো গরম লাগছে। মানে কিচ্ছু বোঝা যায় না, কাচের যেহেতু জানলাগুলো পুরো এয়ার টাইট থাকে, তো কোনো হাওয়া ঢোকে না। তারপরে আমি বিকেল হলেই পর্দাগুলোও দিয়ে দিই, ফলে কাঁচের যে গায়ের ঠান্ডাটা সেটাও অতটা বুঝতে পারি না। তাই গঙ্গার ধারে ফ্ল্যাট হয়েও কিন্তু আমি কিছুই বুঝতে পারি না। শুধুমাত্র মানে ভেতর থেকে বাইরেটা দেখা যায়, এটা একটা ভালো লাগে যে সব বন্ধ। নর্মাল বাড়িগুলো বা নর্মাল ফ্ল্যাটগুলোতে কি হয়, সব বন্ধ করে দিলে মনে হয় ঘরের মধ্যে একটা গুমোট ভাব লাগছে। এই বড় বড় কাঁচের জানলা হওয়ার জন্য কিন্তু এই সুবিধাটা, মানে সব বন্ধ থাকলেও কিন্তু মনে হয় সবই খোলা আছে এরকম। তো বাইরে যেতেই হচ্ছে আমাকে আর কি, এই কারণে, কারণ সুমিত হয়তো যেতে বলছে না, হয়তো বলছে আমি একাই চলে যেতে পারবো, কিন্তু তারপরেও একটা মানে ওর এই সময় একটা খারাপ পরিস্থিতি, ভুলে যাচ্ছে। সব থেকে বড় কথা, আমাকে মোবাইল দিয়েছে, দিয়ে বলছে মোবাইল কোথায় হারিয়ে ফেললাম। আমি বলছি তোমার কি মাথা টাথা ঠিক আছে তো, মোবাইল দেখো, আমাকেই তো দিলে। তো মানে একটু ভুলে যাচ্ছি, বিভিন্ন টেনশনের মধ্যে আছে, তো কোথায় কি করব না করব সম্পূর্ণ একা। তারপরে টাকা পয়সার ব্যাপার হ্যান্ডেল করছে, সব কিছু তো একা হাতে করছে। তো আমি মনে হয় যে ঠিক আছে, এই সময়টা আমি পাশে থাকলে অ্যাটলিস্ট কিছুটা হলেও সাপোর্ট হয়ে যাবে ওর। তো এই জন্যই আমি আরও যাচ্ছি আর কি। আর এখন সমৃদ্ধ পড়তে বসেছে, সমৃদ্ধ পড়ছে। তো ওকে একটা চ্যাপ্টার ভালো করে পড়িয়ে বুঝিয়ে দেওয়ার পরে ও কিন্তু এখন নিজে নিজে পড়ে। আর আমি একটু পাশ থেকে সরে যাওয়াটা করেছি, না হলে কিছুদিন আগে পর্যন্ত কি করতো, একদম নিজে পড়তে চাইতো না, আমার পাশে এসে বসো তবে পড়বো। তো এই জিনিসটা আমি একটুখানি এখন আর কি করি না, এখন বলি তুই নিজে পড়, তারপর আমাকে বল, আমি ধরবো বা লিখতে দেবো, যাই করি না কেন, কিন্তু আমি পাশে বসে থাকবো না। এটা তোর অভ্যাস বাজে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন একটু নিজে নিজে পড়ছে। আর ভাতটাও এখনও বসায়নি। চলো ভিডিওটা এডিটিং করে এখনই ছাড়বো ভিডিওটা, কারণ কালকে আমি ভিডিও দিইনি, এখন ভিডিও না ছাড়লে হবে না। তো চলো আজকের মতো সকলকে টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো। কালকে যদি পারি আবার ব্লগ আনবো, যদি না পারি আনবো না।
এখন তো একদম রেগুলারিটি মেনটেন করতেও পারছি না, ভালোও লাগছে না, ইচ্ছাও করছে না। তো চলো টাটা।